জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং দশ দেখেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলামদের পরে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। ব্যাটটা হাতে আলো ছড়াতে না পারায় 200 রানও করতে পারেনি টিম টাইগার্স। মাত্র 191 রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে কেবল আলো ছড়াতে পারছেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনে কিছুটা প্রথম সেশনে বাংলাদেশ প্রথম সেশনের প্রথম ঘন্টায় 2 উইকেট হারায়। 32 রানে ফিরে যান দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। পরবর্তীতে হচ্ছে যে শান্ত এবং মমিনুল হক দুজনে মিলে 66 রানের জুটি গড়েন। 98 রান পর্যন্ত সেই জুটি টেনে নিয়েছেন দুজনে। 98 রানে শান্ত 40 রান করে যখন ফিরে যান, এরপরে হচ্ছে যে 10 নামে আর ঘুরে দাঁড়াতেই পারেনি। শেষ দিকে জাকির আলী অনেক এবং হচ্ছে যে হাসান মাহমুদ দুজনে 47 রানের জুটি করেন। তাতে বাংলাদেশের রান দাঁড়ায় 191 রানে। সিলেটের উইকেটে আজকে শুরু থেকে হচ্ছে যে আনইভেন্স বা অসম বাউন্স দেখা গেছে। ব্লেসিং মুজারাবানি, তারপর রিচার্ড অ্যান্ড গারাবা দুর্দান্ত বল করেছেন। আর ওয়েলিংটন মাসাকাজা এবং ওয়েসলি মাদেবেরে দুই স্পিনার জিম্বাবুয়ের, তারা বাংলাদেশের 10 নম্বর পথে নেতৃত্ব দিয়েছেন। দুই স্পিনার নিয়েছেন 5 উইকেট এবং 3 পেসার মিলে নিয়েছেন বাকি 5টি উইকেট। ব্যাটাররা আজকে হচ্ছে যে হাল ছেড়ে দিয়ে খেলেছেন। দেখা গেল যে অধিকাংশ উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন। যে শটগুলো নেওয়া দরকার ছিল না সেই শটগুলো নিয়েছেন, আর যে কারণে এই 10 নেমেছে। ইতিমধ্যে কিন্তু জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমেছে। আমি যখন এই লাইভে আসার আগ পর্যন্ত দেখেন 4 ওভারে তারা 26 রান সংগ্রহ করেছেন। হাসান মাহমুদ ও নাহিদ রানা দুজনেই বাংলাদেশের হয়ে শুরু করেছেন এবং দুজনে দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু তাদের বোলিংগুলো খুব ভালো সামনে উঠছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ানেট এবং বেন কারেন। এখন জিম্বাবুয়ের যে শুরু করেছে বাংলাদেশে ব্যাটিং 10-এর পর এখন জিম্বাবুয়ের ব্যাটিংয়ে টেস্টে টিকে থাকার জন্য বাংলাদেশকে এখন প্রয়োজন বল হাতে আলো ছড়ানো, যেটা হাসান মাহমুদ নাহিদ রানারা করতে পারবেন না বা ভালো করতে তারা কতটুকু সময় নেবেন সেটা দেখার বিষয়। আপনার প্রথম দিনে খেলা চলছে, বাংলাদেশে 10টা নেমেছিল দ্বিতীয় সেশনে 5টি উইকেট হারায় বাংলাদেশ, যেখানে হচ্ছে যে নেতৃত্ব দিয়েছেন ওয়েলিংটন মাসাকাজা, যিনি দ্বিতীয় সেশনে 6 ওভার বল করে 7 রানে 3টি উইকেট নিয়েছিলেন। তার সাথে ব্লেসিং মুজারাবিন নিয়েছিলেন দ্বিতীয় সেশনে 2টি উইকেট এবং শেষ সেশনে ওয়েসলি মাদেবেরে নেন 1 ওভারে 2 উইকেট নেন। তাতে হচ্ছে যে বাংলাদেশের ইনিংসে 10 নামে, আর মুজারাবিনের শেষের দিকে আরও 1টি উইকেট নেন। আজকের দিনটা সিলেটে হচ্ছে যে কখনো রৌদ্রোজ্জ্বল কখনো মেঘাচ্ছন্ন, একের পর এক। মানে এমনও হয়েছে প্রথম সেশন শেষের পর মধ্যাহ্ন বিরতিতে বৃষ্টি নেমেছিল সিলেটের আকাশে। সেখানে দ্বিতীয় সেশন শুরু হতে কিন্তু 30 মিনিটের মতো সময় ক্ষেপণ হয়েছিল, যে কারণে খেলা এখনও শেষ হয়নি। নির্দিষ্ট সময় অনুযায়ী 5টায় খেলা শেষ হওয়ার কথা থাকলেও আপাতত এখনও শেষ হয়নি, কারণ 30 মিনিট সময় বাড়ানো হয়েছে, যে 5:30টার দিকে আপাতত খেলা শেষ হবে। আর তাছাড়া হচ্ছে যে বাংলাদেশের সামনে এখন হচ্ছে যে বল হাতে ভালো করা খেলাটা আদৌ পঞ্চম দিন পর্যন্ত যাবে কিনা সেটাও একটা বিষয়। মাত্র 191 রান, যেখানে জিম্বাবুয়ে একটা ভালো শুরু পেয়েছে। এখন পর্যন্ত আমার জানা মতো এখনও বাংলাদেশ কোনো সাফল্য আসতে পারেনি, বা সাফল্যটা কত দূর আজকে দিনে কি বাংলাদেশ সাফল্য নিতে পারবে নাকি দিনটা পুরোটাই জিম্বাবুয়ের হয়ে থাকবে সেই বিষয়টা এখনও অজানা। এখন বাকি সম্ভবত 3 থেকে 4 ওভার বাকি আছে দিনের খেলার। তারপরে